আই বেট যে তোমরা এমন টাইপের কিন্তু একটা ডেজার্ট বা মিষ্টির আইটেম আজ অবধি কোনো দোকানেই খেয়ে থাকবে না। আর এত একটা স্পেশাল রেসিপি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো তোমাদেরকে কিন্তু শেষ অবধি থাকতে হবে টু গেট দিস ইনক্রেডিবল ডেজার্ট রেসিপি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য আমরা কিন্তু একটা সেরা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে রয়্যাল রাবড়ি লাড্ডু। অনেস্টলি বলছি বন্ধুরা, যে নামটা এতটা ইউনিক যে খেতে কতটা ভালো হবে সেটা আমি তোমাদেরকে অনেস্টলি এক্সপ্লেন করতে পারবো না। তো দেখা যাক আমাদের এই দারুণ মিষ্টির রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমাদেরকে কিন্তু 2 থেকে 3 চামচ ঘি নিয়ে নিতে হবে। তারপর আমরা কিছু ড্রাই ফ্রুটস ওর মধ্যে রোস্ট করব। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে আলমন্ডস আর কাজু, মানে ক্যাশিও। আর জানো তো বন্ধুরা, একটা মজার কথা হচ্ছে এই যে ডেজার্ট রেসিপিটা না খুবই সহজ বানানো। মানে একেবারে ধরো যে 6-7টা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একেবারে এমন একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর 6-7টা ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে একেবারে যে ঘরোয়া বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো হয়, মানে বাইরের থেকে গিয়ে তোমাদেরকে যে আলাদা করে নতুন নতুন মানে ইনোভেটিভ টাইপের ইনগ্রিডিয়েন্টস কিনতে হবে মিষ্টিটা বানানোর জন্য, অমনি কিছু না। একেবারে বেসিক সিম্পল জিনিস দিয়ে বাড়িতে যা থাকে ওই জিনিসগুলো দিয়েই কিন্তু এটা বানিয়ে দেওয়া যাবে। আর এতটা ইউনিক, আর বিশ্বাস করো যে এতটা খেতে ভালো না, মানে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেই পারবো না। ও জন্য তোমাদেরকে কিন্তু এইটা বাড়িতে বানিয়ে নিতে হবে। ট্রাস্ট মি, মা কালকে এটা বানিয়েছিল বাড়িতে, এত ভালো হয়েছিল। মানে বেসিক্যালি যে লাড্ডুটা আছে ওটাই এত ভালো হয়েছিল যে রাবড়িটা কিন্তু আর লাগতোই না। বাট যেহেতু এটা একটা আলাদাই রেসিপি, তো ওর জন্য তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ইম্পর্টেন্ট। আর এমন টাইপের কিন্তু আমরা লাচ্ছা সিমই নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু আগের থেকেই ঘিয়ে রোস্টেড থাকে, বাট আমাদেরকে কিন্তু আবার পরে আর একটুখানি রোস্ট করে নিতে হবে। কিন্তু রোস্ট করার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এগুলোকে আমাদেরকে কিন্তু ভালোভাবে ক্রাশ করে নিতে হবে, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। তারপর যে ননস্টিকের মধ্যে ঘিটা ছিল, ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমরা এই লাচ্ছা সিমইগুলোকে আমরা রোস্ট করে নেব। আর কতটা রোস্ট করব, পুরো যেমন একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখনই বুঝবো যে আমাদের এই সিমই রোস্টেড জিনিসটা ডান। আর যেমন কি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে হ্যাঁ, সারপ্রাইজ ডেজার্ট রেসিপি আনবো, তো ওই সারপ্রাইজ ডেজার্ট রেসিপির মধ্যে কিন্তু একটা রেসিপি এইটা। আর আরও কিন্তু দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। এইটা না যে খালি মিষ্টির রেসিপি, আরও দারুণ দারুণ কিন্তু রেস্টুরেন্ট রেসিপিও আসতে চলেছে। আর একেবারে মানে ইজিলি 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে এমন রেসিপি। তো ও জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আরে তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমরা একেবারে নোটিফিকেশনে পেয়ে যাবে। আমাদের কিন্তু রোস্টিং পার্টটা একেবারে কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কালারটা। তারপর আমরা এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ মানে পাউডার্ড মিল্ক, দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
আমরা কিন্তু বেশি যে একেবারে যে মিষ্টিটা হয় না, যেটা খেয়ে গা গুলিয়ে যায়, অমনি টাইপের মিষ্টি কিন্তু আমরা খেতে একেবারে পছন্দ করি না। একেবারে সুন্দর সাটল একটা মিষ্টি হবে অমনি পছন্দ করি। তো আমরা কিন্তু বেশি চিনি দিইনি। এবার তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তো অমনিভাবে কিন্তু তোমরা দিও। আর দেখতেই পাচ্ছ যে আমরা এর মধ্যে একটুখানি দুধ দিয়েছি, একেবারে যে বেশি দুধ দিয়ে দেবো অমনি না, একেবারে কম দুধ দিতে হবে যেন এটা বাইন্ডিংয়ের জন্য হেল্প হয় আর একটা ডোয়ের মতো এটা ক্রিয়েট হয়ে যায়, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। তোমরা কিন্তু ড্রাই ফ্রুটস আগেই দিয়ে দিতে পারো, আমরা এটাকে পরে অ্যাড করলাম। আর যেই ড্রাই ফ্রুটসগুলো আমরা আগে রোস্ট করে রেখেছিলাম ওগুলোই কিন্তু আমরা আধ ভাঙা করে নিয়েছি আর এটার মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে এগুলোর লাড্ডু শেপে আমরা করে নেব। আর জেনারেলি পাউডার মিল্কটা দেওয়া হয়েছে যেন এই যে লাড্ডুটা আমরা তৈরি করছি এটার যেন বাইন্ডিংটা হয়, ওর জন্য কিন্তু এই পাউডার দুধটা দেওয়া হয়। তো এমনভাবে কিন্তু আমাদের ছোট ছোট লাড্ডুর শেপে করে নিতে হবে। যেই কড়াইয়ে আমরা ওই লাচ্ছা সিমইটাকে আমরা রোস্ট করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা হোল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। তারপর ওটাকে কিন্তু আমাদেরকে ভালো করে ঘন করে নিতে হবে। এই দুধটা যখন একটুখানি গাঢ় হয়ে যাবে ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব হচ্ছে পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ, দিয়ে এটাকে কিন্তু আবার ভালো করে আমরা মিক্স করে নেব। কারণ এই যে গুঁড়ো দুধটা দেওয়া হয় না, এইটা একটা দারুণ ক্রিমি একটা ফ্লেভার আনে যখনই রাবড়ি বানানো হয়। তো এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। দুধটা দেখতে পাচ্ছ যে ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আমরা এর মধ্যে চিনি দিয়ে নেব, আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একেবারে যেমন রাবড়ি ঘন হয় অমনিভাবে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডেজার্টটার মেন জিনিস হচ্ছে আমরা একটা প্লেট নেব, ওর নিচে আমরা যে রাবড়িটা হয় ওটা আমরা দেব, তার উপর আমরা কিন্তু লাড্ডুগুলোকে রাখবো, তারপর ওপর দিয়ে আমরা কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দেব। আর আমরা গার্নিশের জন্য যে গোলাপের পাপড়িগুলো আছে ওগুলোকে কিন্তু আমরা সরু সরু করে কেটে নিয়েছি আর এটাকে ডেকোরেট করে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই রয়্যাল রাবড়ি লাড্ডু ইজ রেডি। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা কতটা সুন্দর, আর হ্যাঁ খেতে কিন্তু তার ডাবল ভালো, যে দেখতেই ভালো সেটা না, খেতেও আরও সুন্দর। তো তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর বাড়ির সকলের কেমন লাগলো। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।